অনেকদিন ধরে আমাদের রেস্টুরেন্টে খাওয়া হচ্ছিল না, তাই রায়হানকে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করে সারপ্রাইজ দিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই তো ভিডিওটা হচ্ছে আরও কিছুদিন আগের। এটা রমজানের আগের ভিডিও। আসলে আমার ব্যস্ততার কারণে ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না, তাই আপলোড করতে পারিনি। এটা হচ্ছে গত ফ্রাইডের ভিডিও। যেহেতু ফ্রাইডে আমার ডে অফ থাকে আর ওই দিন ওর অফিস খোলা ছিল, তাই আমি চিন্তা করলাম ও বাসায় আসার আগে ওর জন্য স্পেশাল কিছু রান্না করি। এই তো যে চিন্তা সেই কাজ। আমার মাথায় আসলো যে অনেকদিন ধরে তো আমাদের চাইনিজ আইটেম খাওয়া হচ্ছিল না, তাই ওর জন্য আমি চাইনিজ আইটেম রান্না করতে চাইছিলাম। সেজন্য আমি ফ্রাইড রাইসটা চুজ করলাম। আর ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি ফার্স্টে চুলায় চালটা সিদ্ধ বসাই দিছি। দেন আমি এটার সাথে কিছু সাসলি, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, এগুলিও রেডি করছিলাম। আসলে আমি সন্ধ্যার পর থেকে রান্না স্টার্ট করছি, তো এই জন্য সব কিছু একসাথে ভিডিও করা আমার একার পক্ষে পসিবল হচ্ছিল না। তারপরে যতটুকু পারছিলাম নিজে নিজে ততটুকু ভিডিও করতেছিলাম আর কি। আর ফ্রাইড রাইসে না ভেজিটেবল, তারপর হচ্ছে সসেস, এগুলি অ্যাড করলে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি সবসময় ফ্রাইড রাইস রান্না করলে এইসবই অ্যাড করি। আর আমি এত ভালো রাঁধুনি না, টুকটাক রান্না করতে জানি আর কি। আর যতটুকু জানি ততটুকুতে আমার জামাই অনেক সন্তুষ্ট। সে সবসময় আমার রান্নার প্রশংসা করে। আমি নিজেও যদি বা বলি যে এটা ভালো হয় নাই, ওইটা ভালো হয় নাই, কিন্তু ও সবসময় সব কিছুতে আমি যাই রান্না করি না কেন সবসময় বলে যে হ্যাঁ অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আসলে ওর কাছ থেকে না কমপ্লিমেন্ট শুনতে আমার অনেক ভালো লাগে। সেজন্য আমি ওকে সবসময় রান্না করার পরে সবার আগে ওকেই জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে। আর আমার লাইফে যদি আমার কোনো বেস্ট ফ্রেন্ড থেকে থাকে, সেটা হচ্ছে সবার আগে আমার জামাই। ও ছাড়া আর কেউ না। এই তো ও আসার আগে আমি সব কিছু অ্যারেঞ্জ করতেছিলাম, সব কিছু টেবিলে সাজাচ্ছিলাম যাতে ও এসে দেখতে পায়। কারণ ও আসার পর যদি সব কিছু টেবিলে সাজায় তখন এটা আর সারপ্রাইজ হলো না। এই তো যেহেতু আমার হাতে টাইম অনেক কম ছিল, আর আমি এখন যেহেতু একটু সিক, সেজন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব যতটুকু পারি ততটুকু নিজে নিজে অ্যারেঞ্জ করলাম আমার জামাইটাকে একটু খুশি করার জন্য। তারপর সে বাসায় আসার পরে এগুলো দেখে তো মহা খুশি হয়ে গেছে। বলতেছে অনেকদিন পরে তুমি এসব রান্না করছো। আসলে আমি অনেকদিন ধরে বাসায় এগুলো রান্না করতেছি না। যখন সুস্থ ছিলাম তখন অনেক কিছু রান্না করে করে খাইতাম যখন আমাদের ডে অফ থাকতো। বাট এখন আসলে আমার শরীরে এত কিছু কুলায় না, তারপরও যতটুকু পারি ততটুকু করি আর কি। মাঝে মাঝে আমার জামাইকেও তো একটু খুশি করানো দরকার, কারণ ও ছাড়া আমার কাছে মনে হয় না আমার লাইফে আপন কেউ আছে। আর ও সবসময় চায় আমি যাতে সব কিছুতে খুশি থাকি, আমি সব কিছুতে হ্যাপি থাকি। তাহলে আমি কেন চাইবো না? এই তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।